রিক্সা চালিয়ে ভাত খাবো, কোন বন্ডকে সমর্থন করব না। ঠিক আছে? সেই বন্ড আলেম হোক, সেই বন্ড পীর হোক, সেই বন্ড কোন যে কেউ হোক, কোন বন্ডের স্থান সুন্নি অঙ্গনে থাকতে পারে। আহলে সুন্নাত হঠাৎ করে আসে নাই, ছিল, আছে। আল্লাহ যতদিন চায় ততদিন থাকবে, এবং যেদিন আল্লাহর ইচ্ছে হবে কিয়ামত করে দেবে, আহলে সুন্নাত শেষ হবে। সম্মানিত উপস্থিতি, সামনে আমরা আরো কিছু জটিলতা নিয়ে আমাদের সিদ্ধান্ত আসবে। আপনারা কি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন? সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা আমি বলতে চাই। আপনারা জানেন, বলতে ইচ্ছে না হলেও কিছু কিছু বলতে হয়। সাম্প্রতিক আহলে সুন্নতের বাঙ্গনের পিছনে অনেকে কারণ দাঁড় করাচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর একটা বিষয় নিয়ে, ঠিক কিনা? কিন্তু এই সব বিষয়ে যারা ওতপ্রোতভাবে জড়িত, ওনারা জানেন এই বিভক্তির সাথে এটার কোনো সম্পর্ক। কিন্তু বিভক্তির জন্য যখন দায়ী হচ্ছে, তখন আরেকটা জিনিসকে সামনে আনে দিল যে এই কারণে বিভক্তি। এটা নিজেদের অপরাধকে কি করার জন্য। আচ্ছা, আপনারা জানেন এই বিষয়ে আমরা বলতে আমি নগণ্য, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত কো চেয়ারম্যান আল্লামা মুফতি সৈয়দ বশির রহমান আল কাদেরী, শেখুল হাদিস উস্তাদুল উলামা আল্লামা সুলাইমান আনসারী, হযরতে আল্লামা কাজী মুফতি আব্দুল ওয়াজেদ, আমাদের সুবহানিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সহ আমরা সবাই মিলে একটা লিখিত বক্তব্য পেশ করেছিলাম, যেটা ভিডিও হয়েছিল কোন দিন। আমি এটা প্রস্তুত করে তৈরি নিয়েছি, ভিডিও শুরু করব। সে তখনই হযরত আল্লামা হাফেজ সুলাইমান আনসারী দামাত বরকাতুল আলিয়া টেলিফোন করলেন যে হুজুর শেরে মিল্লাত ইন্তেকাল করেছে। এরপরও দীর্ঘ 4 ঘন্টা ধরে এই ভিডিও আমি করেছি, খুব গভীরভাবে শুনবেন। সেই অনেক আলোচনার পর এই মাসআলার আমি একটা চূড়ান্ত রায় এবং চূড়ান্ত ফয়সালা রেখেছি। আলা হযরতের দাঁড়িয়েও পানি পান করতে পারে, মাওলা আলী থেকে রওয়ায়াত আছে। আছে তো? তো আলা হযরত কি বলেছেন যে এই বিষয়টা যেই ব্যক্তি মাওলা আলীর প্রতি বিদ্বেষ, ওনার দুর্নাম করার জন্য যারা বলবে, সে বেশক নাসেবী, খারেজি, মরদুদ। ঠিক আছে উলামায়ে কিরাম? আর যে ব্যক্তি বেলা জরুরতে শরঈয়া, শরঈ প্রয়োজন ছাড়া আওয়ামের সামনে বলবে, সে বেলা সফি বেআকল বাতিল। এটা ফতোয়া কার? সবাই বলেন না, আরো উচ্চস্বরে বলুন। এর উপর কি সুন্নি অঙ্গনে আর ফতোয়া হইতে পারে? তারপরও কেন এগুলা বলা যাচ্ছে? উদ্দেশ্য কি? ফানি গোলাটে করা। এখনো আমার এই 37 মিনিট 12 সেকেন্ডের সেই বক্তব্য এখনো অনলাইনে আছে। সেটাই আমাদের এখনো সেই ফয়সালার উপর আমরা আছি। আমি আশা করব আজকে মুফতি সৈয়দ বশির রহমান সাহেব এবং আল্লামা হাফেজ সুলাইমান আনসারী সাহেব, ওনারা
আমি যেটা বললাম এটা ঠিক কিনা, কারণ সবার দস্তখত সম্বলিত সেই তথ্য আমার কাছে এখনো ফাইল করা আছে। ইনশাআল্লাহ প্রয়োজন হলে সেই সমাধানও পেশ করা হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গনে যত সংগঠন আছে, আজকে গৌসিয়া কমিটি সহ এই মাত্র কয়েকদিনে অন্তত 20-40 জন রাত্রেও ঘুমাই নাই। আমি তাদের এই খেদমতকে আল্লাহ যেন কবুল করেন। আর আজকে অনেক প্রয়োজনীয় কাজ কাম রেখে আজকে যারা এসেছেন, আমি সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আল্লাহ সবাইকে সুস্থভাবে আপনাদেরকে ঘরে পৌঁছান। আমরা অনুরোধ থাকবে, এটা মনে করবেন না যে হুজুর মনে হয় একটু চলে করে চলতে চাচ্ছেন। দেখেন পরিবেশ পরিস্থিতি সার্বিক বিষয়ে আপনি যেভাবে একেবারে সিরা হয়ে যেতে পারবেন, আমি এইভাবে সিরা হইলে সমস্যা আছে। অনেকে এইভাবে সিরা হইতে পারে না। আর একটু ধৈর্য, ইমাম আলী মাকাম ধৈর্য এটার পাহাড় হয়েছিলেন। আমরা যদি তাদের গোলাম হই, আমাদেরকেও ধৈর্যের সাথে কাজ করতে হবে। এবং আমরা কোনো কথা বলতে গিয়ে কোনো ওলি আল্লাহর মর্যাদাকে আমাদের সচেতনতার সাথে রাখতে হবে। আমি কাউকে সঙ্গত কারণে তার জন্য কথা বলতে গিয়ে আল্লাহর ওলিদের মহান মর্যাদা যেন আঘাত না হয়। আমরা কুচক্রী মহলকে আপনারা চিনুন, যারা চেষ্টা করছে সুন্নিদের মধ্যে আরেকটা নতুন করে ভাঙন করার জন্য, এইটা থেকে মীমাংসিত বিষয়গুলোকে সামনে এনে যারা আবার এই নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে, এদেরকে সফল হতে দেয়া হবে ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওলামা ছাত্র জনতা এক ছিল, থাকবে। আলা হযরত ইমাম আহমদ রিজা খানের সেই শের, আহলে সুন্নাত কাহে বেড়া तार साबे हुजूर नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।